ونستعينه ونستغفره ونعوذ بالله ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد সবাই পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم জীবন যদি যায় চলে যাক ঈমান ছাড়া যাবে না জীবন যদি যায় চলে যাক ইসলাম ছাড়া যাবে না ঈমান যদি ছাড়ো বন্ধু ইসলাম যদি ছাড়ো বন্ধু
আল্লাহর জান্নাত পাবে না আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জোরে পড়ি, আরো জোরে। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যেন আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য লালমাই উপজেলাধীন হাজতখোলা ঐতিহ্যধন্য কারিয়ানা মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিল উপলক্ষে আজ 15 ডিসেম্বর রোজ রবিবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, জানান দিয়েছে রাত হয়ে গেছে। ক্লান্ত পরিশ্রান্ত অবসন্ন এ পিঠ যখন বিছানা চায়, দু চোখ যখন ঘুম চায়, এ দেহ যখন আরাম চায়, সব কিছু হারাম করে দিয়ে সুজলা সুফলা সোনার বাংলাদেশের এ অজপাড়া গায়ে নিবৃত পল্লীতে ছায়া ঘেরা মায়া ভরা সুন্দর সুনিবিড় সুশৃঙ্খল পরিবেশে মাথার উপরে সামিয়ানা, নিচে বসার জায়গা, লাইটিং মাইকিং এর ব্যবস্থা করে এই এলাকার হাজার হাজার মানুষ থেকে যাচাই করে বাছাই করে করুণা করে দয়া করে মায়া করে সকল প্রকারের ঝামেলা থেকে মুক্ত রেখে অসুস্থতা থেকে সুস্থ রেখে জেনে আমাদেরকে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। হৃদয়ের সবটুকুন আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকুতি কাকুতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর আজকের এই মাহফিলের জনাব সভাপতি কারি মৌলানা হুসাইন আহমেদ সাহেব মোহতামিম হাজতখোলা কারিয়ানা মাদ্রাসা। আজকের মাহফিলে আমার পূর্বে যিনি কথা বলেছেন আপনাদের এলাকার কৃতি সন্তান, বিশিষ্ট শিক্ষাবিদ, চিটাগং ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল ইসলামী বিশ্ববিদ্যালয়ের সম্মানিত প্রফেসর ডক্টর মোহাম্মদ মাহবুবুর রহমান। তার পূর্বে কথা বলেছেন আজকের মাহফিলের প্রধান অতিথি আপনাদের সাবেক চেয়ারম্যান জনাব ABM উমর ফারুক সুমন। কথা বলেছেন মৌলানা আতাউল্লাহ আমিন, আল্লামা মামুনুর রশিদ হাফিজুল্লাহ। প্রিয় পরিচালক, উপস্থিত এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, বিশেষ করে উপস্থিত আছেন
এই মাদ্রাসার সাবেক ছাত্রবৃন্দ যারা আজকে বাংলাদেশে বিভিন্ন জায়গায় খেদমতের আঞ্জাম দিয়ে যাচ্ছেন। বন্ধুগণ, আল্লাহর খাস মেহেরবানি, আপনারা অনেক গুরুত্বপূর্ণ কথা এতক্ষণ শুনেছেন। আমি লম্বা সময় আপনাদেরকে আটকে রাখব না, কিছুক্ষণ পরেই ছেড়ে দেব এমন না। আমি আপনাদের সহযোগিতা চাই। আপনারা বললে আমি মাহফিল করব, নাইলে আমি দোয়া করে দেব। এত আওয়াজের ভিতরে অন্য বক্তা যেমন তেমন আমার দ্বারা কথা বলা কখনোই সম্ভব না, আমি কখনো বলিও নাই। আপনারা বললে আমি মাইক ছেড়ে চলে যাব, কিন্তু এইভাবে এখানে দাঁড়াই থেকে আপনারা আড্ডা মারবেন আর আমি ওয়াজ করতে হবে কি? কারণ কি? আমার অপরাধটা কি? এখান থেকে সবগুলো লোককে সরান, সব সরান এখান থেকে, একবারে খালি করে দেন। আস্তে 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 আস্তে, পরিবেশ হচ্ছে আস্তে, এখান থেকে খালি। এই যাও, এই ছেলে, এই কান্টুফি, সর, সরেন, আপনি সরেন, আপনি সরতে হবে এখান থেকে, সবাই সরেন এখান থেকে। এই যে এই লোকগুলো কি হয়েছে? আমি না সরলে ওয়াচ করবো না তো, এখানে আমাকে ফাঁকা করে দিতে হবে পুরো। আপনি নামেন, নিচে নেমে জায়গাটা খালি করেন। এটা তামাশার জায়গা না তো, এটা অনেক কষ্ট হয়েছে মাহফিলটা সাজাইতে। এখানে আপনাদেরকে বসতে হবে, নাইলে যেতে হবে। আমি যদি দেখতেছি আপনারা কি করতেছেন। আপনি চেয়ারম্যান সাহেবকে আপনারা কথা বলার সময় এমন করছেন, মাহবুব ভাইকেও কথা বলার সময় আপনারা এমন করছেন। তাহলে কেন আসছেন মাহফিলে? এটা তামাশার জায়গা নাকি? সবগুলো লোক এখান থেকে সরান, স্পিকার থেকে ওই পাশে সরাই দেন। আপনি তো এখনই আবার আসবে, এই লোকগুলো তো লাভ হইল কি আমার? আপনি সরান, আপনি যান একটু কষ্ট করে, এখানে এই পাশটা খালি করেন, যে একটু খালি করতে হবে, নাইলে আমি ওয়াজ করতে পারবো না, আমি বাইক সাইডে দিয়ে চলে যাবো। ওকে ফাইন, সমস্যা নাই আমার। আপনাদের বছরে একবার, আমার তো ডেইলি মাহফিল, সমস্যা কি আমার? আমি তো আজকে ওয়াজ না করলে আমার সমস্যা হবে বিষয়টা তা না, আরও উপকার হবে। কারণ রেগুলার আমি মাহফিল করি, আপনাদের স্বার্থে আপনাদের চুপ থাকা উচিত। কারণ আমি চলে গেলে এখানে আর মাহফিল, আগামীকালকে এখানে কেউ মাহফিল করবেন না। তো আপনার পরিবেশ দিতে হবে, তো দাওয়াত দিয়ে মেহমান আইন না একটা দৌড়ানির উপরে রাখবেন, তো এটা খাইব কেমনে? পুরা ওই মাওয়া ফেরিঘাটের মতো। মাওয়া ফেরিঘাটে আমি যখন মাহফিল ওই পার্শ্বে পড়ছে, মাহবুব ভাইয়ের চেয়ারটা একটু পেছনে দিয়ে সুমনের চেয়ারটা একটু সামনে দেন, তাইলে দুইজন আমাকে দেখতে পারবেন। ওকে ফাইন, সবাই কোনা আমি। মাওয়া ফেরিঘাটের ওই পারে আমার মাহফিল। তো আমি যখন যাব, আমার বন্ধু বান্ধব বলতেছে, তুমি কি ফেরিঘাটের ওই পারে আর গেছো? আমি বলছি না, আমি যাই না, এটা আমার জীবনে প্রথম। তাইলে একটু সাবধান থাইকো, ফেরিঘাটে খাইতে বসলে সাবধানে বসতে হবে, কারণ তারা খানাত লাগাই দিয়া কয় লঞ্চ সাইডা দিতে আছে। এটা তো সবাই তো ফালাই দিয়া জায়গা, পরে তারা বইয়া বইয়া খায়। আমি বললাম সাংঘাতিক বিষয়। তো আমি পূর্ব প্রস্তুতি নিয়ে গেছি, এই যে দেখছেন। আরে এটা কাপড়টা ফালাইলেন কেন? এখানে কাপড় উঠাই দেন। আহা, ওই আরেকজনের বুদ্ধি করে কাপড় দিছে, কথা কইলে কাপড়ের হেগুল থেকে কম। কাপড় খুলে দিতে হবে। কাপড় না থাকলে তো ওরা আরো বিরক্ত, কাপড় থাকলে ওরা আরো বিরক্ত করবে বেশি। আপনি কাপড় ফালাইছেন কি করতে? কাপড়ে কি আওয়াজ আটকায়? কাপড়ে তো আওয়াজ আটকায় না। আপনার দয়া করে কেউ কথা বললেন না, এটার জন্য তো এত আয়োজন। তো আপনারা যদি সিদ্ধান্ত নেন আমরা কেউ কথা বলবো না, তাহলে তার দৌড়াদৌড়ি দরকার নাই। আপনারা তো বুঝের মানুষ, এখানে ছোট মানুষ তো কেউ নাই। এমন যদি হইতো যে কেউ ছোট মানুষ আছে, তাইলে না আপনি বলতেন। এদিকে ওনাকে একটা চেয়ার দাও, এদিকে উনি ওইখানে থাকুক, আরেকটু ফিসে গিয়ে বসেন আপনি। এই এখানে বসেন, একটা চেয়ার দাও, ওনাকে বসো, উনি দায়িত্বে আছে ইনশাল্লাহ। সবাই কোন আমিন। আমি ওই যে কথাটা বলতেছিলাম, মাওয়া ফেরিঘাটে যখন এই কথা বলছে, তা আমি ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, প্রস্তুতি নিয়েই যাব। আমারে যখন খাইতে বসলাম এই হোটেলের ভিতরে, হোটেলের ম্যানেজার আমার দেখা দৌড়ে আসছে, আশা করি হুজুর মাছের মাথাটা আমি খুব, কথা বলা যাবে না, তো মাছের মাথাটা আমি খুব পরিষ্কার করে ধুইছি, আপনি মাথাটা খান। তো ইলিশ মাছে এমনি কাটা, মাছের মাথার ভিতরে কি কম কাটা না আরো বেশি কাটা? আমি কই কায়দা বুটো হেডে করতে আছে লাগাই দিয়া
দইরা সরলে কইব লঞ্চ ছাইড়া দিতে আছে। তা আমি যখন মাছ খাওয়া শুরু করছি, একজন দৌড়ে এসে হুজুর লঞ্চ ছাইড়া দিতে আছে। আমি ওই কোনো সমস্যা নাই, খাবারটা প্যাকেট করে দাও। আমি লঞ্চে বসে বসে খামো, কোনো সমস্যা নাই, দাও প্যাকেট করে দাও ওটা তাড়াতাড়ি। হুজুর ছাড়তে বুঝে কুদুর দেরি হইব। আমি তো খাইয়ে যাই যেহেতু দেরি হবে। সবাই কনা আমিন। তো ওই লঞ্চ গার্ডের তারা যেমন খাওয়াত লাগাই দিয়া কয় লঞ্চ সাইডা দিতে আছে, আর আপনারা মাহফিলে লাগাই দিয়ে দেখতে আপনি আওয়াজ করবেন, হবে না তো তা। আমি সব বুদ্ধি করেই আসছি। আপনারা যদি সুযোগ করে না দেন, আস্তে করে দোয়া করে চলে যাব, কোনো সমস্যা নাই আমার। যা করণের পরে আপনারা করবেন, যে আওয়াজ করুন না আর আওয়াজ না করুন না, দুই গ্রুপে ফিটে ফিটে লিখে দেবেন, সমস্যা নেই। তোরার লাগে হুজুরের ওয়াজ হইছে না তো শেষ। আবার হেতারা করবো তোরার লাগে বইতাম পারছি না, লাগো ফিডাফিডি। সুযোগ দিতে হবে আমাকে। এই সর্বনষ্ট হয়েছে আমাদের দেশে, এটাই হচ্ছে সবচেয়ে বড় সর্বনাশ। আমরা নিজেদেরকে আমরা মানুষের কাতারে রাখতে পারি নাই, ঠিক কিনা কন? আমরা মানুষের মতো প্রকৃত মানুষ আমরা না। আমরা দেখতে মানুষের মতো, হাত আছে, পা আছে, নাক আছে, মুখ আছে, চোখ আছে, সব আছে, প্রকৃত আসল জিনিসটাই নাই। এটার নাম হলো বিবেক, ঠিক কিনা কম? একবার ক্ষমতা পাওয়ার পরে, এটা তো আর বানানো গল্প না, আপনারাই সাক্ষী। 15টা বছর 3টা নির্বাচন হলো, একটা নির্বাচন একটা মানুষ ভোট দিতে পারলো না। এটা বানানো গল্পের দরকার, আমি নিজেই পারি নাই, আমি নিজেই সাক্ষী। আমি যখন শেষ নির্বাচনে 24-এ ভোট দিতে রওনা করবো, 24-এ না, ওই যেটা 18-তে, তো আমি যখন রওনা করছি মাদ্রাসা থেকে বের হয়ে, ছেলের আমার হুজুর কই যা? আমি কই ভোটটা দিয়েই কই রাত্রে শেষ হয়ে গেছে, গত রাত্রে ভোটের কাম শেষ। আমি কখন কি রাইতে ভোট হয়, লাইট টাইট লাগাইছে, তোরা আমার কইবি না আগে? কয় না আন্দাইর একসেটিয়া। নাউজুবিল্লাহ বলবেন না? আমরা কি মানুষ আছি? আমরা ছেলে মোবাইল বন্ধ করেন। হ্যাঁ, পুরাটারে মাহফিল ঘুরাইতে আছে, হ্যাঁ নিজেও ঘুরে মাহফিলটারেও ঘুরাইতে আছে। তুমি বন্ধ করো, যারা হাতে ধরে রাখছেন মোবাইলগুলো দয়া করে বন্ধ করে দেন। এইভাবে রেকর্ড হয় না। অসংখ্য ইউটিউবে হাজার হাজার ওয়াজ ঢুকছে আমার, আপনি কয়টা দেখবেন? দয়া করে বন্ধ করুন। ওই যে ওইখানে একটা মোবাইল, ওইটাও বন্ধ করেন। আপনি বুঝেন নাই কথা, সবাই বুঝছে, আপনি বুঝেন নাই না? একটা মোবাইলও ধরে রাখা যাবে না, মন দিয়ে ওয়াজ শোনেন। সবসময় তো মোবাইলের ভিতরে দেখছে। তো আজকে আমি সরাসরি আওয়ারে পরে যদি মোবাইলও চাইয়ে তো বাড়ি শিখিতা। একটু খেয়াল করে মনোযোগের সাথে। আমি এখানে আরো 2005 সালে আমি এই হাজরতখোলা কারিয়ানা মাদ্রাসায় এসেছি। তখন এখানকার শিক্ষক ছিল আমাদের শাহ আলম সাহেব, আমার মনে পড়ে গেছে না, শাহ আলম সাহেবও তখন ছিল এখানে, ছিল না? শাহ আলম, হাফেজ শাহ আলম যে ছিল না এখানে, ছিল। শাহজাহান সাহেব তো আসেনি, শাহ আলম সাহেবও ছিলেন। উনি আমাকে গিয়ে দাওয়াত দিয়ে এনেছিলেন। তখন আমার জন্য যে প্যান্ডেল করছিল, অনেকের মাথাত প্যান্ডেলটা লাগছে। আবার দোচা করে সুন্দর করে আপনার পরিবেশ করছেন, লোকজনে যথেষ্ট এসেছেন। দক্ষিণ কুমিল্লার মানুষগুলো খুব ভদ্র মানুষ, তারা আল্লাহওয়ালা মানুষ, তাদের ভিতরে এখনো কিছু ইসলাম আছে। ওই দাউদকান্দি এলাকায় যে মুসলমান, হ্যাঁ তারা গোসল করে বেড়াবেড়ি একখানো, এটা হাসির কইল নদীর ফারও গোসল করে, তো এটাকে আলগা আলগা যাবো নাকি? তো এটা বেড়ায় গোসলের সাবান লাগাইয়া বেডিরে দেয়, বেডিয়ে লাগাইয়া আবার দিতে আছে, এই একটা কারবার চলতে আছে। কিন্তু দক্ষিণ কুমিল্লায় এখনো কিছু পর্দা পুশিদা আছে। এখনো মহিলাগুলো বাড়ির আঙ্গিনায় বের হতে চেষ্টা কম করে, এখনো বাড়ি আগে টিন দিয়া। তারপর আরো দক্ষিণে চাঁদপুর এলাকায়, আপনি কথা বুঝেন নাই না? বেয়াদবি করতেছেন কেন এখানে বসে বসে? একবার তো বলছি, না বললে এক কথা। যদি আমি না বলতাম তাইলে এক কথা। আমি তো বলে নিছি যে মোবাইলগুলো কেউ ধরেন না। এতে কি হয়, আপনারও ওয়াজ শোনা হচ্ছে না। আপনি একবার চান আমার দিকে, 10 বার চান মোবাইলের দিকে, তাহলে কি ওয়াজ হলো নাকি? মাছের মতো নিষ্পলক নয়নে, খরগোশের মতো কান খাড়া করে কথা শুনতে হবে। মাহবুব ভাইয়ের সে একটু কোনাচ্চা করে দাও, চাইতে সে বুঝবো, নাহলে পরে গাড় হেফেল ঘুরাইতে পারতো না। চেয়ারম্যানরাও ঘুরাইলা। আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আবির। বন্ধুগণ,
আমি পরিবেশ করার জন্য কয়েকটা মিনিট সময় চলে গেল, এইটাও আপনারা কথাই শুনতে পারতেন যদি প্রথমেই পরিবেশটা আমাকে দিতে পারতেন। এই কথাগুলো আমার দরকার ছিল না, কিন্তু আমি পরিবেশ ছাড়া কথা বলি না। এই জন্য আমার একটা কথার দাম আছে, কারণ আমার কথাটা এটা আমার কথা না, এটা কথাটা আল্লাহর কথা। আমরা হইলাম মাইকের মতো, মাইক যেমন আওয়াজ বাইর করে দেয়, আমাদের মুখ দিয়েও আওয়াজ আল্লাহ বের করে দেয়, কিন্তু কথা আমার বাপদাদার কথা আমি বলি না। আমার কথাগুলো বুঝাইতে গিয়ে কিছু উদাহরণ দেই, আর বাকিগুলা কোরআনের কথা, নবীর সুন্নাহর কথা। সুবহানাল্লাহ বলবেন না? আর আমি কথা বলতেই থাকবো, আপনি শুনলে শুনবেন, না শুনলে নাই। এই বক্তা মুস্তাক ফয়েজি না, আমার সবগুলা কথা আপনাকে শুনতে হবে। এমন আছে এই শেষে দিয়া পরীক্ষা হইতে পারে। চেয়ারম্যান সব মন দিয়ে শুনলেন, মনে করেন না যে পরে প্রশ্ন হইতো না। এই ওয়াজের উপরে প্রশ্ন হইব, যে যে জবাব দিত না পারে কি হইব, এটা অহন কম যেত না। এটা উজ্জ্বল থাকলে শাস্তিটা বেশি হইব, এটা ডরাইব। হ্যাঁ, আল্লাহ যেন কবুল করে, সবাই কন আমিন। এটা রেখে দাও, পকেটে রেখে দাও। এটা হাসির কি হইল, বোকা ছেলে নাকি? আপনি বসেন, নিচে হয়ে বসেন, সবাই আরাম করে বসেন। পেছনে যারা আছেন, আপনি এভাবে উকি মেরে থাকলে কতক্ষণ পরে মারাত্মক কষ্ট পাবেন। খুব রিল্যাক্স মুডে, একেবারে কোনো টেনশন নাই। বাড়ি ঘর জায়গা জমি, ছেলে মেয়ে বিবি বাচ্চা, আবার যেতে হবে তাড়াতাড়ি, কোনো টেনশন নাই। একেবারে রিল্যাক্স মুডে আমরা অন্তরটা খুলে দিয়ে খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। ওয়ামা তাওফিকি ইল্লা বিল্লাহ। আমি কখনো আমার নিজের জন্য কথা বলি না, কখনোই আমি আমার নিজের জন্য আপনাদেরকে আমার কথাগুলো ছড়াই দেবো, এটা আমার উদ্দেশ্য না। আমার কথা হচ্ছে, আজকের এই আলোচনা থেকে আমারও শিক্ষা আছে, আপনাদেরও শিক্ষা আছে। বরঞ্চ আপনাদের চাইতে আমার বেশি ওয়াজ দরকার, কারণ হাজার হাজার মানুষ আমার কথা শুনে। আমি যদি পথ হারিয়ে ফেলি, আমার কথা শুনে হাজারো মানুষ পথ হারিয়ে ফেলবে, ঠিক কিনা? কম হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর একজন বড় বুজুর্গ ছিলেন, বড় একজন আলেম ছিলেন, বড় একজন আবেদ ছিলেন। তিনি আল্লাহর একজন ওলি ছিলেন। তিনি একবার রাস্তা দিয়ে হাঁটতেছেন, এমন সময় দেখে বৃষ্টি হচ্ছে, কর্দমাক্ত রাস্তায়, কাদামাখা রাস্তায় একটা ছোট্ট বাচ্চা লাফালাফি করতেছে। তো হুজুর ডেকে বললেন, বাবা এদিকে আসো, তুমি যেভাবে লাফাইতেছো পড়ে যাবো তো, পড়ে গেলে তো পা ভেঙে যাবে, হাত ভেঙে যাবে। ছোট বাচ্চাটা মুচকি হাসি দিয়ে কয়, হুজুর আমার চিন্তা আপনার করার দরকার নেই, আপনার চিন্তা আপনি করেন। সত্যিই বলেছেন, আমি পড়ে গেলে হাত ভেঙে যাবে, পা ভেঙে যাবে, আর আপনি যদি পা পিছলে পড়ে যান গোটা জাতি ধ্বংস হয়ে যাবে, ঠিক কিনা? গোটা জাতি শেষ হয়ে যাবে। কারণ আপনার কথাগুলো আমরা মেনে মেনে চলি। আপনি কথা বলেন না, মানুষটা যদি ধ্বংস হয়ে যায় সব শেষ হয়ে যাবে। এজন্যে আমরা যারা কথা বলি, আমাদের সাবধানতা আরও বেশি প্রয়োজন, আমাদের ভিতরে পরহেজগার আরও বেশি প্রয়োজন। আমরা আগের রাত্রে কান্নাকাটি করা দরকার, পরের দিনের ওয়াজগুলো মানুষের অন্তরে যেন তাসির পয়দা করে। এজন্যই আজকে 53 বছর হলো স্বাধীন হলো বাংলাদেশ। না বাংলাদেশের মানুষ স্বাধীনতার স্বাদ পেল, না বাংলাদেশের মানুষ নিজেদের জীবন ইসলামকে ধারণ করতে পারলো। ওয়াজ তো রেগুলার হচ্ছে, এই ওপেন এয়ার খোলা আকাশের নিচে পৃথিবীর কোথাও ওয়াজ হয় না। সবগুলা কনফারেন্স রুমে, আমরা দেশের বাইরে যখন যাই হল রুমের ভিতরে আলোচনা হয়, মাইকও দেওয়া যায় না ওখানে এইভাবে। এখন আমরা যদি এত হাজারো মানুষ, আমরা কোথায় পাবো এত বড় হল রুম? এটা আমাদের জন্য একটা সুবর্ণ সুযোগ, কিন্তু কথাগুলো গোগ্রাসে গিলতে হবে, হৃদয়ে গেঁথে নিতে হবে, সকাল থেকে সেই কথা অনুযায়ী আমল করা শুরু করে দিতে হবে। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়েন আমিন। আমরা প্রস্তুত ইনশাআল্লাহ? সবাই প্রস্তুত? পরীক্ষা কিন্তু হবে, কাপাকাপি করলে হবে না। আমরা দেশে তো পরীক্ষার আগে কাফা শুরু হয়ে যায়, কথা তো একটা মনে পড়ছে, এটা কি কইলে তা কইয়ে শুরু করি? হ্যাঁ, আমিন কন। পরীক্ষার হলে গিয়া ছেলে কাঁপতে আছে, তা ফ্লোর হইল পাক্কা, বেঞ্চ হইল কাঠের। এখন কাঠের বেঞ্চ বইয়া যদি ফাঁকার বিদ্যা কাঁপে, ঠোঁটরি ঠোঁটরি একটা আওয়াজ হয়। এই আওয়াজ শুই না হেডমাস্টার স্যার দৌড়ে গিয়ে দিয়ে কাঁপতে আছে। স্যারে কয় কাঁপো কেন? কয় কাঁপি না স্যার। করি কি কাঁপো না? তোমার কাঁপার আওয়াজ শুনে আমি আইলাম না। হয় জি না স্যার, কাঁপি না স্যার। কই সেটা আরও কাঁপতে আছে। স্যার কারে ওখানে তো কাঁপতে আসো। তাই কাঁফা থামানোর লেগে সামনের হাই বেঞ্চের ভিতরে হাত দিয়া বইছে। ওখান বইন্ডাটাও কাঁপে, দরুন্ডাটাও কাঁপে।
স্যারে কয় কাফা আরও বাল লয় না লাভ হইল কি? কয় স্যার কাফা শুরু হয়েছে না হলো। কয় কাফা শুরু হইব কোন সময়? কয় স্যার প্রশ্নটা এত দিলে না দেখবেন কাফা কারে কয়। মারহাবা কর, তাহলে কাফাকাফি বন্ধ। রেডি? ওকে ফাইন। সবাই কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফানাহ চাই। যিনি রহমান যিনি রহিম তার নামে চলো শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত শয়তান থেকে ফানাহ চাই। যিনি রহমান যিনি রহিম তার নামে শুরু করছি। বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা বড় আদর করে এই দুনিয়াতে মানুষ বানিয়েছেন। ও মুসলমান, মন দিয়ে শোনো, এই মানুষগুলোকে যখন আল্লাহ বানালেন, আল্লাহই জানেন মানুষ কি করলে ভালো হবে, কি করলে মানুষের ক্ষতি হবে, কি কাজে লাভ, কি কাজে লস, কোন কাজটা করা যাবে, কোন কাজ করা যাবে না, কি খাওয়া যাবে, কি খাওয়া যাবে না, কোনটা ধরা যাবে, কোনটা ধরা যাবে না। যেহেতু মানুষ বানিয়েছেন আল্লাহ, আল্লাহ যতটুকুন জানেন দুনিয়ার কোনো মানুষ এতটুকুন জানেন না, ঠিক কিনা? যুগে যুগে জানানোর জন্যে কি করলে ভালো হবে আল্লাহ তো আর স্বয়ং নিজে এসে জানাবেন না, জানানোর জন্য যুগে যুগে নবী এবং রাসূল পাঠালেন। এই নবী এবং রাসূল ফেরেশতাদের মাঝ থেকে পাঠান নাই, জিনের মাঝ থেকে পাঠান নাই। আমি ওয়াজ করতেছি, আপনাদের শুনতে সহজ হচ্ছে, কারণ আমিও মানুষ, আপনারাও মানুষ। আমি যদি মানুষ না হয়ে জিন হতাম, আমি যদি ফেরেশতা হতাম, আপনারা বলবেন, আপনারা বলতেন যে উনি তো আমল কথা বললে সুন্দর, ওনার তো আর গৃহস্থী করা লাগে না, ওনার তো চাকরি করা লাগে না, ওনার তো ব্যবসা করা লাগে না, তাইলে উনি তো বলতে সুন্দরী। আমরা যে ব্যবসাটা কেমনে করি আমরা এনা টের পাইতে আছি, কেমনে যে টিক্কা রইছি এটা আমরা এনা বুঝতে আছি। ফেরেশতার তো খিদাও নাই, পিপাসাও নাই, ফেরেশতার তো বিবিও নাই, বাচ্চাও নাই, ঘর তোলা লাগে না, সমাজ চলানো লাগে না, চলাও লাগে না। জিনেরাও তো এমন। সুতরাং উনি জিনের থেকে বললে কত কথাই বলা যায়, মানুষ হইলে টের ফাইলে নল কি যাইতে আছে। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা আল্লাহর দিন বুঝানোর জন্যে যুগে যুগে মানুষদেরকে নবুয়ত দিলেন। এই নবীদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা অনুপম একটা চরিত্র দিলেন। উনি যদি দুশ্চরিত্র হয়, ওনার লেনদেন যদি খারাপ হয়, ওনার ব্যবহার যদি কর্কশ হয়, তাইলে ওনার মানুষ কাছেও যাবে না। কোরআনে যেভাবে আল্লাহ বলেছেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। আল্লাহ ডাক দেয়া কয়, নবী গো, ও নবী, আল্লাহর রহমত দ্বারা, আল্লাহর রহমতে আপনার মনটাকে নরম করে বানাইছি। আমি জিগাই কেন 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 নবীর মনটা এত নরম কেন? কয় আল্লাহ কয় আলাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব, যদি নবীর মনটা শক্ত হইতো, তিনি যদি কর্কশবাসী হইতেন, লানফাদ্দু মিন হাওলিক, আপনি দেখতেন আপনার চতুর্পাশ দিয়া যারা গুনগুন গুনগুন করে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে, নবীর জন্য যারা কলজা কাইটা দিতে চায়, নবীর দুঃখে যারা বেদিত হয়, নবীর আঘাত করলে যাদের কলিজায় গিয়া লাগে, এই মানুষগুলো আপনার চতুর্পার্শ্বে পাহারা দেয়। প্রমাণ পাওয়া যায় যুদ্ধের ময়দানে একজন মহিলা, তার স্বামীও যুদ্ধে গেছে, তার সন্তানও যুদ্ধে গেছে, সবাই মারা গেছে,
তারা শুনেছে নবী বড় বিপদ অবস্থায় আছে। মহিলাটা নবীর চতুর্পার্শ্বে দৌড়ায়, যতগুলো তীর মারে কাফের সবগুলা মহিলার পিঠের ভিতরে ঢুকতে আছে। মহিলাটা শহীদ হয়ে গেল। গুনে গুনে দেখা গেল নবীরে বাঁচাইতে গিয়া মহিলাটার গায়ের ভিতরে 37টা তীর বিঁধে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? কোন জায়গায় সুবহানাল্লাহ কোন লাগে আপনার আন্তাজ আছে না? তা আমার লেগে বইয়া থাকেন কিন্তু আপনি ঘুরে বসেন এদিকে। সুবহানাল্লাহ কইয়া আপনি যদি বুঝার মানুষ ডিব্বা যেমন দম ধরে বইয়ে রয়েছেন কিন্তু না না বলেন সুবহানাল্লাহ। কয়টা তীর? কয়টা? 37টা। একটা মানুষকে বাঁচাইতে গিয়ে আরেকটা মানুষ 37টা তীর নিজের ফিডো নিছে। আপনি যে বাপ আপনার ফুতে করতো না, আপনার স্ত্রী আপনার জন্য করবে না, কর্মীর জন্য নেতা করবে না, নেতার জন্য কর্মী করবে না। আমরা দেখলাম 17টা বছর ক্ষমতার মসনদে থেকে যার যে পরিমাণে সম্পদ গুছিয়ে এই দেশের প্রধানমন্ত্রী, একটা দলের নেত্রী, তার দলের সবগুলো লোককে বিপদে ফেলে উনি পালাই গেছে হেলিকপ্টারে করে। ঠিক কিনা? উনি পালাই। একবার চিন্তা করলেন না আমি যে হেলিকপ্টার দিয়ে চলে যেতেছি, আমার যে কর্মীগুলো হাজত খোলা যারা দল করতো তারা যদি দৌড়াইয়া প্রথম ফিডে ফিডে তো না, ফিডে না দেখে তো বাচ্চা গেছে। আমরা তো এক সমাজের মানুষ, কারে কারায় ফিটবো? চেয়ারম্যানে আরেক বেড়ারে ফিটলে কতক্ষণ পরে চেয়ারম্যানে বেড়াটা আবার হাসপাতালও নেওয়ান লাগবো। ঠিক নিও তো? কিন্তু উনি কেমন নেতা, উনি কেমন নেত্রী যে সবাই বিপদের মুখে ফালাইয়া উনি উদাও। একবার চিন্তা করলো না এটা নিয়ে আমি কই রেখা যাইতে আছি, আর আমার নবী আহারে সুবহানাল্লাহ কইতাম না রে। আমার নবী ও নেতা। কি নেতা শুনো? উহুদের যুদ্ধের সময় সালমান ফার্সি বুদ্ধি দিলেন, ও নবী আমার, আমরা মাইনরিটি ওরা মেজরিটি, আমরা সংখ্যায় কম তারা সংখ্যায় বেশি, চতুর্দিক দিয়ে যদি মদিনা ঘেরাও দিয়ে ফেলে আমরা মরে যাব পিপাসায়, আমরা মরে যাব খিদার জ্বালায়। আপনাকে আমি একটা বুদ্ধি দেই। সালমান ফার্সি বড় বিচক্ষণ যুদ্ধবিদ ছিলেন। উনি বুদ্ধি দিলেন যে এই মদিনাটাকে মাঝে রেখে আমরা চতুর্দিক দিয়ে খাল কেটে ফেলবো। খাল কাটার কারণে পাশ করে খাল কাটবো, ওরা যেন লাফ দিয়া পার হইতে না পারে। ওই পার থেকে ঢিল মারবে, তীর মারবে, হয়তো আমরা কাছে গেলে ক্ষতি হবে, কিন্তু তারা মদিনায় ঢুকতে পারবে না। সুবহানাল্লাহ কয় না? নবী পরামর্শ করলেন ওয়াশাবিরহুম ফিল আমর। নবীর একটা অনন্য বৈশিষ্ট্য, তিনি পরামর্শ ছাড়া কিছুই করতেন না। একনায়কতন্ত্র নবীর মাঝে ছিল না। আর আমরা তারা হাজত খোলাকে মারা গেছে, পুলিশরা কই কিও আসামি ধরেন না কেড়ে, কয় প্রধানমন্ত্রীত্বের নির্দেশ লাগবো। এর আগে পারতাম না। 56,000 বর্গ মাইল, 18 কোটি মানুষের বাংলাদেশ। এই বাংলাদেশে একজন মানুষ সব হয়ে গেছে, এই জন্য ধ্বংস হয়ে গেছে। ঠিক কিনা? একজন মানুষ হাজত খোলা অন্যায় হইলে এইটাও চাইয়া থাকে প্রধানমন্ত্রীর দিকে। তো থানা রাখছে কিন্তু, উপজেলা চেয়ারম্যান রাখছে কিন্তু, টিউনু রাখছে কি এর লেগা, এমপি আছে কি এর লেগা, সবার হাত পা বাঁধা, সবার হাত পা বেঁধে এক নায়কতন্ত্র কায়েম করে ওটা বাংলাদেশকে জিম্মি রাষ্ট্রে পরিণত করা হয়েছে। ঠিক কিনা বলো? অথচ নবীজির কাছে যখন একজন সাহাবা পরামর্শ দিলেন, তুমি যদি বলে খাল করো, খাল করো, কেউ তার কিছু কোয়ার নাই। কিন্তু নবীজি জরুরি ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন, সংসদের জরুরি অধিবেশন। নবীজি বললেন সালমান ফার্সি বুদ্ধি দিছে, তোমাদের কি মত? কয় রাসূলুল্লাহ বুদ্ধি পছন্দ হয়েছে। কয় তাহলে খাল কাটা শুরু করো। খাল কাটা শুরু হয়ে গেল। বিরাট বড় একটা পাথর পড়ে গেল মাটির নিচে, বিরাট বড় একটা পাথর। পাথরটা না ভাঙ্গা যায় না ওঠানো যায়, খাল কাটবে কেমনে? নবীর কানে খবর গেল, নবী গো খাল তো কাটতে শুরু করেছিলাম, একটা পাথর আমাদেরকে আটকে দিয়েছে, ওঠানোও যায় না ভাঙ্গাও যায় না। নবী বললেন এটার জন্য তোমরা না আমার যাওয়া লাগবে। আপনি ইসলাম বুঝছেন কিছু? আপনি কি ইসলাম বুঝছেন? বাংলাদেশের নেতা ফালাই যায়, আর নবীজি কয় পাথরটা যেহেতু বড়, এটা তোমরা পারতা না, আমি এ তুলন লাগবে, আমি আইতে আসছি। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি চলে গেলেন।
বিসমিল্লাহ বলে টান মারলেন, পাথর ঠিকই উঠলো, কিন্তু নবীর কোমরে ব্যথা পেয়ে গেল। টুন করে নবীর কোমরের হাড়ির ভিতরে, রগের ভিতরে টান পড়ে গেল। আল্লাহর নবী আর সোজা হইতে পারেন না। ভারী ওজন জিনিস উল্টাইতে গেলে অনেক সময় কোমরে টান পড়ে। নবীজি বড় পাথর শক্ত করে টানলেন, কোমরের ভিতরে ব্যথা পেয়ে ফেললেন, রগে টান পড়ে গেল, তিনি আর সোজা হইতে পারেন না। নবী বাঁকা রয়ে গেলেন। শেষ বয়সে আমাদের ছোট আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি ডাক দেয়া কয়, নবী গো, আপনার বয়স তো এত বেশি হয় নাই, 62-63 হইছে, আপনি এত গুছা হয়ে গেছেন কেন, বাঁকা হয়ে গেছেন কেন? আল্লাহর নবী ডাক দেয়া কয়, আয়েশা, ওই খন্দকের যুদ্ধে যে পাথরটা টান দিছিলাম, ওই দিনের ব্যথাটা আজও আমার দূর হয় না। নিজের মানুষ বাঁচাইতে গিয়া, নিজের ইসলাম রক্ষা করতে গিয়া, নিজের মদিনা রাষ্ট্র ঠিক রাখতে গিয়া আল্লাহর নবী নিজে পাথর দূরে টান মারলেন। আর এটা হলো নেতার লক্ষণ। তিনি কোনোদিন আগে খান নাই সবাইরে না খাওয়াইয়া। সামান্য একটা সাহায্য আসলেও আমার নবী যারা হালুস সুফা ছিলেন তাদেরকে ডেকে বলতেন, ডাকো ডাকো ডাকো, সবাইরে ডাকো, 1 পোয়া দুধ এসেছে, মানুষ হয়েছে 70-80 জন, 1 পোয়া দুধ। নবী কয়, ডাকো। নবী কয়, সবাই খাও, তারপরে আমি খাবো। নবী কোনো সময় আগে খাইতেন, কোনো সময় অন্যদেরকে বলতেন, খেয়ে দাও, আমি খাবো। সবাই খাওয়া হয়ে গেছে, নবীরও খাওয়া হয়ে গেছে। সেই 1 পোয়া দুধ এখনো 1 পোয়া রয়ে গেছে। মুসলমান, মন দিয়ে শুনুন, আল্লাহর নবী যখন দাওয়াত দেওয়া শুরু করলেন, আবার মানুষগুলো নবীরে টিটকারি মারে, পাগল কয়, জিনে ধরছে কয়, জাদুঘর কয়, কবি কয়। আল্লাহর নবী থেমে যান নাই, তিনি দিনের দাওয়াত দিতেই আছেন, দিতেই আছেন, দিতেই আছেন। নবীর উপরে শারীরিক নির্যাতন করে। আবু জেহেল, নবী একাকী বসে আছেন কাবার কেনারে, আবু জেহেল নিজের চাদর দিয়ে নবীর গলায় পেঁচ মেরেছে। নবী সাজদায় চলে গেছেন, উটের নারী বুড়িগুলো চাপাই দিছে। অসংখ্য ঘটনা, সবটা বলা আমার উদ্দেশ্য না। এই নির্যাতনের মুখে মুসলমানের সংখ্যা কমেছে না বেড়েছে? দলে দলে মুসলমান হতে শুরু করলো। কাফেরারা চিন্তা করলো, টিটকারি মেরা মস্কারা কইরা অত্যাচার করে মুসলমানদেরকে বোধহয় থামানো যাবে না, এখন কি করা? এবার সিদ্ধান্ত হলো দারুন নাদোয়ায়। কাফেরদের তৎকালীন সংসদ নাম হইল দারুন নাদোয়া। আবু জেহিল, আবুল আহাব, উতবা, সাইবা, মুগীরা সবাই মিলে পরামর্শে বসলেন, এখন কি করা যায়? মুসলমানের সংখ্যা তো বাড়তেই আছে, বাড়তেই আছে। মুহাম্মদরে অত্যাচার করলাম, ওই বেলালরে অত্যাচার করলাম, সুমাইয়ারে অত্যাচার করলাম, সংখ্যা তো আর কমে না। ওই যে বাংলাদেশের অবস্থা, কয় আমরা এত লোক, র্যাব, গোয়েন্দা, পুলিশ, হেলিকপ্টার, বন্দুক, সব কিছু, সাউন্ড গ্রেনেড, তারপরে ককটেল, এত কিছু থাকার পরেও আন্দোলন কেন থামানো যায় না? এবার ওই একজন অফিসার স্বরাষ্ট্রমন্ত্রীরে বুঝাইতে আছে, স্যার আন্দোলন থামাবো কেমনে? গুলি যদি করি একটা, মরে যায় একটা, দৌড় দিয়া বাকি আরেকজন দৌড় দিয়ে এসে দাঁড়াই যায়। স্যার একটারে গুলি করলে একটাই পড়ে, আর বাকিগুলো দৌড়ও দেয় না, এখানে একেবারে অটল পাহাড়ের মতো দাঁড়িয়ে থাকে। এইটাই হইল ইসলাম, ঠিক কিনা? বাংলাদেশে 2024 সালে পৃথিবীর মানুষ নতুন এক বাংলাদেশ দেখেছে। পৃথিবীর ইতিহাসে এই নজির নাই যে বন্দুকের নল তাক করা আছে আর লোকটা শিরা টান টান করে দাঁড়িয়ে আছে আর গুলি করা হয়েছে বুকে। এই নজির শুধু আমার আবু সাইদে পারে, ঠিক কিনা বলো? ইচ্ছে করলে আপনি পারবেন না। আমার যদি আপনি জিজ্ঞেস করেন, খোদার কসম
বন্দুকের সামনে আমি এমন করে দাঁড়াইতে পারবো না, সত্য কথা যেটা। আপনি পারবেন না ভাই? চেয়ারম্যান সব পারবে? চেয়ারম্যান সব কয়ে ফাড়া দৌড় দিয়ে হইতাম না, ফাড়ুন না সেটা। আমি তো পারবো না, আমি তো স্বীকার করলাম ভাই, আমার এই সাহস নাই যে আমার দিকে তাকাইয়া বন্দুক দিয়ে গুলি করতে আছে আর আমি কম ধ্যান ধ্যান, এইবার আমি না হুদুদি কইয়া লাভ হইতো নাই। আমি বাংলাদেশের বেড়ায় চিনি, টায়ার ব্রাশ হয়েছে, ফোনে 15-20 জন একবার মাহফিল তো দৌড় দিয়ে গিয়ে পানি ছুড়ে লগে দিয়া রাস্তার লগে টায়ার ব্রাশ হয়েছিল, পরে কাপড় চোপড় বদলাইয়া ইয়া পরে মাহফিলও বইছে। ভাই মন দিয়ে শোনো, আমার আবু সাইদ টান টান করে দাঁড়িয়ে গেল। ওই নবীর সুন্নাহ, নবীর আদর্শ, নবীর দেয়া বিধান। নবীজির সাহাবারা টিটকারি পরে মস্কারা হয়, নবীর সাহাবাদের উপরে নির্যাতন হয়, জুলুম হয়। মুসলমানের সংখ্যা কমে তো নাই, বরঞ্চ আরো বাড়ে। দুর্বল ইমানদার সবল ইমান হয়। এজন্য আমি বাংলাদেশের মানুষগুলোকে আজকে বলতে চাই, এই পথ, যেই পথে আমরা এসেছি, এই পথ আল্লাহর পথ, নবীর পথ, ইসলামের পথ। এই পথ খুব সহজ পথ না। এই পথে চলতে গেলে কেউ ফুল বিছাই দেয় না, এই পথে চলতে গেলে কেউ স্লোগান দেয় না। এই পথ বড় কণ্টকাকীর্ণ, কাঁটা বেছানো এই পথ। এই পথে চলতে গেলে পা জখম হবে, রাজপথ রঞ্জিত হবে, ঠিক কিনা? এরপরও বুঝে শুনি আমরা বিষ করেছি পান, যে আমরা ইসলামকে মানতে গেলে আমরা জানি টিটকারি হবে, মস্করা হবে, মামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ইমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা হাত তুলে দেখো। সবাই পড়ে না আমিন। এই যে ভাই, ওই যে কুটগাঁও দৌড় না, মাফলার ফেসান না, আপনি কেন উঠছেন একটু বলে যান, অসুবিধা নেই, আপনি যাবেন, দরকারে যাবেন। উনি নিজেও জানে না কে উঠছে। ওই যে এই বেডিয়ের মতো, বেডিয়ে দেখবেন একবার দিয়ে দেখে আরেক বেডি কান্দে, এ বেডিও কান্দে, দিয়েছে কি দেখো তুমি কান্দো কেন, কয়ে বেডি দিয়ে কান্দে, হ্যাঁ বেডি কান্দে কেন, এই বেডিও কান্দে, কোনো কারণ মারণ নাই, এই কান্দতে আছে আর কি। আধা ঘন্টা কান্দার পরে শুনছে যে এই বিডির কোনো কান্দার এখনো কারণে নেই, দরকারে নেই, আধা ঘন্টা ফাও। তাহলে আই তুমি ডাক্তার শোনা যায়, বাড়ারে বাড়ি লইতেছি, তুমি বারো গীতা ঘোরা বসা এদিকে ঘুরো, তে মনে করছো অন্য হুজুর সিফা দিয়া বইয়া তা উঠে মার হাবা কন, জোরে কন, আরো জোরে। ওঠার চিন্তাও কেউ করবেন না, যাদের নিয়ত করছেন নিয়ত ভাঙ্গালা। যতক্ষণ ওয়াজ চলবে ওঠার কোনো চিন্তাও করবেন না, চুপ মেরে বসে থাকবেন। প্রস্রাব পায়খানার ব্যাগ হতেই পারে, কিন্তু প্রস্রাব ধরলেই সাথে সাথে করা লাগবে এমন কোনো কারণ নাই। দেখা যায় আধা ঘন্টা 1 ঘন্টা যেমনি ইচ্ছে এমনিই রাখা যায়, ঠিক কিনা কম? এটা কোনো কঠিন কিছু না। গেট লোক বাসের তো উঠছে সায়দাবাদ, উঠছে পরে গেট লাগাই দিছে, আধা ঘন্টা আইসে পরে ফেসাব ধরছে, আইব হেবারে লাকসাম ফেসাব ধরে লাইছে যাত্রাবাড়ি ফারণের আগে। হেবারে কবে এই কন্ট্রাক্টর সাহেব ক্ষতি হইতে আছে, ওই ভাই আমি উপকার করতাম পারতাম না, আপনার ক্ষতি হইল, আমার দ্বারা উপকার করা সম্ভব না। কুকুর সাইড সাফাইয়াকে ইয়া খেলিলে কয়েক মিনিটের পিছিয়ে কাপড়টা সেরা লায়। কন্ট্রাক্টর সাহেব কয় চাকরি থাকতো না, জায়গায় জায়গায় সেকার আছে, যদি দেখে বাস থামছে লগে লগে চাকরি শেষ। হেই ফেসাব লইয়া আমরা তারা যাত্রাবাড়িতে লাখ সামাইয়া নামছে, ফেসাব লাগে না। আর মাহফিল ধরনের আগে করণের লেগে আরে বইয়া তো আমিন কয় না, জুড়ে কয় না। মুসলমান এইভাবে যখন নির্যাতন শুরু হলো, মুসলমানের সংখ্যা কমছে না বাড়ছে? কথা কয় না, কমছে না বাড়ছে? মুসলমান এখন দলে দলে সামনে এসে গেল হজ।
কি তারাও হজ করত, তবে আমরার হজ তারার হজ একরকম না। আমরার তারা হজ করে দুইটা টুকরা কাফর ফইরা, আর তৎকালীন জমানায় কাফেরারা হজ করতো কাফর সুফর খুইল্লা, একবার উলঙ্গ, গাও একটা সুতাও নাই, সব মিল্লা উলঙ্গ হয়ে হজ করতে আছে। আমি যে কথাটা কইছি আপনার কাছে লজ্জা লাগতে আছে যে উলঙ্গ হয়ে রয়েছে, কেমন থেকে দেখা গেছে, হ্যাঁ? এটা আপনার কাছে না খারাপ লাগে, তার কাছে খারাপ লাগছে না। তখন যদি কেউ কাফর ফুরা যাইতো তখন খারাপ দেখা গেল, কারণ এই মাঠটার ভিতরে সব যদি উলঙ্গ হয় আর আমি যদি একটা ফায়জামা ফুড়ে আই, সকলে মিল্লা করবো চাও না কি তো একটা ফেসাই আইছে খোলা, কারণ সব ল্যাংটার ভিতরে একবার কাপড় ফুটিয়ে নিতে না অসুবিধ, কাপড় ফুটিয়ে হয়েছে অসুবিধ, সব ল্যাংটা মিলে হয়েছে সইব। তৎকালীন জমানা তো সব কাপড় সুফর খুললা তারপরে হজ করে, তো তারা রিজি গেছে কি হজ করবেন বাল্লা কথা, কাপড় খুঁজছেন কে রে? এই কাপড়ও ভেজাল আছে, এর মধ্যে সুদের টেহা আছে, ঘুষের টেহা আছে, মানুষকে অত্যাচারের টেহা আছে, ফিওনের 400 কোটি টেহাও আছে। আসেনি রে এই কারবার চুরি করে আবার স্বীকার করতে আমি পৃথিবীতে কোনোখানেও দেখছি না। কন্যা ইয়া বোতলের ভিতরে পানি বইটা রিমান্ডে নিয়া তুই চুরি করছো তুই ক, এটা স্বীকার করান যায় না। এবার মামলাত পর্যন্ত যায়, এরপরেও স্বীকার করান যায় না। মামলাত যখন গেছে তখন জজ সাহেব জিগাইছে আপনি কি চুরি করছেন বলেন? কয় স্যার কিচ্ছু না স্যার, তাড়াড়ি জিগান। কয় স্যার তো আর আপনি টামনে কর, তো কইছে স্যার একটা দড়ি চুরি করছি। কয়েছে দড়ির লেগা আপনার বিরুদ্ধে মামলা হয়েছে? তো আইস দিয়া কয় স্যার দড়ির মাথাত একটা গরু আছে। দড়িটার সামনের মাথা দিয়ে তার এমনি সিহন জিংলা দিয়ে ফাত 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 করে করে কি শুনছেন? হ্যাঁ নাউজুবিল্লাহ কর, জোরে কর নাউজুবিল্লাহ। তৎকালীন জমানায় কাফেরেরা হজ করতো, তাওয়াফ করতো, সাই করতো, কাপড় সুপড় খুইলা। আপনারা তো কইছেন এত খারাপ মানুষ তারা, আমরা কি এতে বালানি? আমরাও তারার মতোই 50 বছর চাকরি করছে, কোটি কোটি টাকা কামাই করছে। এবার বাইতে ইয়া হাজত খোলা ঘুরে চেয়ারম্যান সব কয় চাচা কি আসলেন এতদিন পরে দিয়েছেন? কই নিয়ত করছি বাবা হজ করা, এলেগা কুতুর বাপ দাদার খেত বেচতামাইছি। আপনি যে কোটি কোটি টেহা আপনি খেত বেচবেন কিতে? কয় হেডির ভিতরে সামান্য ভেজাল আছে। ওই মক্কার তারার কাপড়ও ভেজাল আছে, এলেগা খুল্লা লাইছে। আমরা তারার বেতনের টেহা ভেজাল আছে, এলেগা খেত ব্যস্ত আইছে। পুরা একরকম, ঠিক কিনা কও? হুবহু একরকম। হ্যাঁ আর কাপড়ও ভেজাল আছে লেখা খুল্লা লইছে, আর তোমার টেহার ভেজাল আছে। এর লেগা বাপ দাদার দিনের খেত ব্যস্ত আইছো। তোমার টাকা সুদের টাকা, তোমার টাকা ফাইল আটকাইয়া ঘুষ খাওয়ার টাকা, এই জন্য এই টাকা দিয়ে হজ করতে চাও না, বাপের দিনের খেত ব্যস্ত আইছো। এবার একটা লাইন লেখা লইয়া যাও, ফতুয়া লেখা নিয়ে যাও, যেই টাকা দিয়া হজ করা যায় না এই টাকা দিয়া টয়লেটের বদনাও কেনা যাবে না, ঠিক কিনা? তুমি এই টাকা দিয়া গাড়ি কিন, এখানে কি ফুট ফাত ছুট ছাত কিতা ফোলামায় আপনি শুনেন না তো? 2-1 দিবেন বাহির এমনি সুযোগ হয়ে যাবো গা না, এইটাই বুঝি হইব। এবারে ফুসছে হালকা দিবেন, কান্দনের ভাবও নিবেন, কান্দাত লাগাইবেন না। একটু একটু আমাকে সুযোগ দেন। আমিন কর, জরুরি অনেক কথা আছে। আমিন কর। আয়ো ও মুসলমান, তুমি চাকরি করে বেতন কামাই করছো, সুদের টাকা ঘুষের টাকা, এখন হজ করতে আসছো বাপের দিনের খেদমেশনের লেগিয়া। তুমি যেই টাকা দিয়ে হজে যাইতে পারো না, এই টাকা দিয়ে টয়লেটে টিস্যু পেপারও কিনা যাবে না। কারণ মুমিনের প্রতিটি কাজ আবাদত, আর আবাদত কবুল হওয়ার শর্ত হলো হালাল কামাই, ঠিক কিনা? তোমার এই হারাম কামাই কোনো কাজে লাগবে না তোমার। এইগুলোই তোমার কিয়ামতের ময়দানে না, ওই কবরের ভিতরেই তোমার গলায় সাপ হইয়া তোমার গালের ভিতরে ছোবল মারবে। তুমি জিজ্ঞেস করবে, জবান খুলে যাবে সাপের, সাপ ডাক দিয়া বলবে আমি তোমার সেই মাল যেই মাল তুমি ফাইল আটকাইয়া ঘুষ খাইছি না। কি রঙের ঘোড়া দৌড়াইতেছি আমরা, কি রঙের ঘোড়া দৌড়াইতে আছি। ফুতের কামাই হালাল না হারাম একবার বাপে জিগায় না,
একবার বাপে জিগায় না, ফুতে টেহা কামাই করতে আছে, সরকারি চাকরি করে, তো বেতন পায় 25,000, বাসা ভাড়া 30,000। একবার ভাই বেয়াদবিগুলো কে করতেছে এখানে? হ্যাঁ, একটা ধরতে পারেন না? সবাই কনা আমি 10টা মিনিট কথা বলতে পারি না, একদিক দিয়ে এটা না হইলে হেদিয়া, একটা না একটা ঝামেলা আছেই, তো কথা বলবো কেমন আমি? আমিন কন, জুড়ে কন, আরো জুড়ে। আপনি বাপ, আপনার ছেলে সরকারি চাকরি পাইছে, আপনি হজ করে আসছেন, আপনার উচিত ছিল সন্তানকে ডাইকাই না বলা, বাপরে ও ফুতামা অনেক কষ্ট করে লেখাপড়া করাইছি রে, আমি প্রাইমারি স্কুলের মাস্টার ছিলাম, কোনো মতো চলছি, তোরা ভাইয়ের ছেলে বেশি, বোনের ছেলে বেশি, এর বিয়া টিয়া দেওয়ান, তোরা লেখাপড়া করার অনেক কষ্ট করছি আমি, ফুত শুনলাম তোর সরকারি চাকরি হয়েছে, আপনার দৈরা ফুতের কোয়া দরকার ছিল, ফুত আমার এত আলগা কামাইয়ের দরকার নাই, সাবধান, যা ফাস তা দিয়া চলবি, এইটা বাপ হিসাবে তোমার দায়িত্ব ছিল, আর তুমি একটা কিচ্ছু কর নাই, তে বেতন পায় 25,000, বাসা ভাড়া 30,000, এর ভিতরে আব্বা আম্মারে হজ করাই আনছে, হাজত খোলা ফাঁসকানি জমিন কিনছে, তো গাড়ি লইয়া আইয়ে আরে বারে বইয়া বইয়া গল্প করে, আমার ফুতে গাড়িটা যে সরকারি গাড়ি, তো এটি তোমরা বুঝতাম না, এটি বড় অফিসার অন লাগে, মানুষের বুঝাইতে আছে, এবার আব্বা আপনার ফুতে অনেক ইজ্জত লইয়া লইছে না, আপনার ফুতে কামাই করতে আছে, আপনার খুব আনন্দ লাগতে আছে, সাইস্টল আপনি অন্য দেখান, আপনি সাদা কাগজে লেখা রাখেন, আপনার এবং আপনার সন্তানের জাহান্নাম নিশ্চিত হয়েছে, ঠিক কিনা? নিশ্চিত হয়েছে। আপনি এটার লাগে আর মেলতলবার করণ লাগতো না, কেউ সুপারিশও লাগতো না, মরার পরে লগে লগে দেখবেন কবরের ভিতরে ফিটা ফাটা শুরু হয়ে গেছে গা, আপনি জিজ্ঞাবেন কিতা কিতা, কই হয়েছে ঘুষের টেহা, তোমার ফুতের যে টেহা কামাই করছে এই টেহাডি কি যে একটা কারবার যাইব, কবরটা ছেঁড়া বেড়া চড়াই দিব, সিগনাল দিলে দৌড়ুন না, নাই তো সিগনাল দিলে দৌড়ুন নাও নাই, কি রঙের ঘোড়া দৌড়াইতে আছেন আপনি? মুসলমান এসে গেল হজ, কথা মনে আছে নাকি? নির্যাতন করে মানুষগুলোর উপরে, এবার তারা দারুন না দোয়াই মিটিং বসলো, সিদ্ধান্ত হয়ে গেল সামনে যে হজ, এতদিন তো মোহাম্মদ, সবাই কন সাল্লাল্লাহু, এতদিন তো দিনের দাওয়াত দিছে শুধু মক্কায়, এখন তো মদিনাতে হজ করতে আইব, সিরিয়াতে আইব, ইরাকেতে আইব, ইরানেতে আইব, এখন তো ইসলাম আর আমরা মক্কায় সীমাবদ্ধ থাকবে না। মোহাম্মদ যদি কোনো মতে এই মদিনার একটা বেড়ারে মুসলমান বানাই দিতে পারে, তো ইসলাম তো মক্কাতে যাইব গা মদিনায়, যাইব গা সিরিয়ায়, যাইব গা ইরাকে, অহন কি করণ, আবার তারা স্বেচ্ছাসেবক তৈরি করছে, মনে করেন হাজত খোলা ঢোকায় 3টা রাস্তা, নির্বাচনের আগে যে আমরা তারা যেটা করে, কয় চেয়ারম্যান সুমনে দাঁড়াইছে, সুমনে সবাই মিলে মিটিং করছে, আপনারা যেমনি আমারে ভালোবাসেন, আমি বোধহয় ফাঁস করালাম, তবে একটা ডর আছে, অন্য গ্রামের তারা যদি টাকা লইয়া হাজত খোলা ঢুইকা যায়, তাইলে রাতের বেলা বুট বেচা কেনা হইতে পারে, ফলাফাইনে কয় টেনশন করেন না, টর্চ লাইটও রেডি, লাডিও রেডি, কোন কোন জায়গা দিয়ে ঢুকবো আমরা, ফলাফাইন পাহারা দেন, ওই বুটের আগের রাইতে যেমনে পাহারা দেয়, ওই মদিনা মক্কার যুবকগুলো সিদ্ধান্ত নিল, যত রাস্তা দিয়া মক্কায় লোকজন ঢুকবে, রাস্তার মোড়ে মোড়ে চেকপোস্ট বসিয়ে দেওয়া হবে, যারাই ঢুকবে তাদেরকে সাবধান করা হবে। হজের মৌসুম চলে আসলো, দলে দলে লোক মক্কার দিকে ঢুকতে আসে, ফলাফাইনে বিদেশি দেখলে রাগ জায়গায় এগুলাইয়েন, কই যাইতেছেন, হজ করতাম আইসি, কয়জন আইসেন, 15 জন, 15 জন লইয়া যে আইসেন, আপনি কি 15 লইয়া ফেরত চাইবেন না 2-1 রাখা যাইবেন? রাখা যাব কেন, তার জিফুতের বউয়ের কাছে খবর কি, জিগাইলে আমি কি কয়াম, 15 জন লইয়া যাইতেন চান, অবশ্যই যাইতাম চাই, তইলে একটু সাবধান থাকা লাগবে, সাবধান সাবধান, কি সাবধান, আমরা এলাকাতে একটা পাগল বাড়ুইছে, নাম হইল মোহাম্মদ, নাউজুবিল্লাহ কইতেন না, পাগলটার তো একটু সাবধান থাকতেন, এই পাগলের ভিতরে কতরি পাগলামি করে লাইছে, কি করছে, বাফের কানে কানে কিতা জানি কইছে, বাফে আর ফুতে এখন মিল নাই, সুবহানাল্লাহ কয় না, কথা তো সত্য, কইছে একটু লবণ লাগাইয়া, অর্থাৎ বাফে মুসলমান হয়ে গেছে, এখন আর ফুত স্বীকার করে না, বাফে একদিকে ফুতে একদিকে, বউ ইসলাম মান্না লাইছে, স্বামী ইসলাম মানে না,
স্বামী স্ত্রীর ভিতরে সেপারেশন হয়ে গেছে, জামাই এক গুল, বউ এক গুল, বাপ এক গুল, ফুত এক গুল। মোহাম্মদ এই ডেয়ারিং মানুষ, আপনারা 15 জনতে 2-1 যদি কথা হনাইলেতো পারে, তারা আর যাইতো না, তারা থাইক্কা লাইব, আপনারা বিপদ পড়বেন। কয় ভাই ও আগে আগে কইয়া দিছ, ভালো হয়েছে, অহন কি করন? কয় বাজারও তুলা পাওয়া যায়, সবার কানের ভিতরে তুলা দিয়া, যতদিন মক্কায় থাকবেন তুলা দিয়া রাখবেন, যেন মোহাম্মদের কথা কেউ শোনা না লাগে। এর ভিতরে দিয়া যখন তারা হজ করছে, অনেকের কানের ভিতরে তুলা দিয়া রাখছে, আর নবীজিরে পাহারায় নজরবন্দি করে রাখছে। এর ভিতরে একবার কানের তুলা পড়ে গেছে, মধুর কণ্ঠের কোরআনের তেলাওয়াত শুনতেছে। কারবার তো বইটা গেছে, কমলা বেড়ার তুলা পড়ছে, কইতেও পারতো না, বয়স্ক মানুষ, বুড়া মানুষ, তল্ল বলল নাই। কোন সময় তুলা পড়ে গেছে কইতেও পারতো না। দেখে যে গুন গুন করে লগে দিয়ে বইয়া কেড়ায় জানি কিতা পড়ে, এইটাই যে মোহাম্মদ, এইটাই যে আমরা নবী, হ্যাঁ বেড়ায় তো আর চিনে না। নবী যদি কোরআন তেলাওয়াত করে, এবেড়ায় তো আরবি বুঝে, আমরা তারার মতো না। এখন বেড়ায় কালার তেলাওয়াত শুনে লাইছে, শুনে সেটা কয় আওয়াজটা করতে আইলো রে, কয় হ্যাঁ নয়, আরে এটি কি কথা রে, জীবনে তো এই কথা শুনছি না, আমি তো আরবি ভাষায় অনেক পণ্ডিত, এত মজার কথা তো শুনছি না। নবীজির কাছে গিয়া বইছে, গিয়া কয় আপনি কেডা? কয় আপনি করতে আইছেন? কয় আমি মদিনাতে আইছি। কয় আমার নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাও আপনার কথায় তো শুনতাম না, করছিল হুন্না দোলাইছি, অহন দ্বার আমি মদিনায় যাব না, আমি তো আর ফেরত যাব না গো মোহাম্মদ, আমারে তুমি রেখে দাও তোমার কাছে। আপনারা কয়জন আসছেন? আমরা 15 জন আইছি। কয় তারারে লইয়া একটু দেখা করেন, আমরা ঘরটা হেইডা, কইবেন খাদিজার ঘর কোনটা, বাইসে দেখাই দিব। ঠিক 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 পরের দিন তারা 15 জন মিল্লা আম্মাজান খাদিজার দরজাত গেছে, ইয়া সেরা তারা তো শুনছে মোহাম্মদ পাগল, মোহাম্মদ পাগল। এই কথা শুই না তারা পাগল চাইতো গেছে, গিয়া দেখে ডাক দিছে মোহাম্মদ কইয়া, নবীজি বার হইছে। কি সুন্দর চেহারা, হাসি মাখা মুখ, চোখের পাতাগুলো ফুটন্ত গোলাপের একটা পাপড়ির মতো, চুলগুলো তারা ছেড়ানো, হালকা হালকা ঢেউ খেলা, মনে হয় চুল তো নয়, মৃদুমন্দ ঢেউ দেখা যায়। কি সুন্দর চেহারা নবীজির, কি পরিপাটি দাড়ি, কি সুন্দর হাসি, কি সুন্দর তার ভ্রু, কি সুন্দর তার চোখ, কি সুন্দর তার চাহনি। মানুষটা যখন বের হয়ে আসলেন, কয় ভাই মোহাম্মদ কেডা? হ্যাঁ নবীলা একটা পাগল আছে মোহাম্মদ। নবীজি মুসকে হাসি দিয়া কয়, আমার নামে তো মোহাম্মদ। কয় মাইসি দি তোমারে পাগল কয়, তোমার মতো একটা মানুষও তো পুরা মক্কায় দেখলাম না, এত সুন্দর মানুষের পাগল কয়। এখন লগের সকলে চিল্লান দিয়ে উঠছে, এবারে যদি পাগল হয় আমরাও পাগল। এরকম পাগল হওয়া দরকার আছে, দরকার আছে নি রে? এবারে যদি পাগল হয় তো আমরা বানাতে গেলাম কিলো, আমরাও পাগল হয়ে যাই। নবীজিরে কইয়া মোহাম্মদ আপনি বলে নবী দাবি করেন, ভাই এই কথা কইয়া লাভ হইতো না, আপনারা কি পাগল হইবেন? কয় হ আপনার মতো পাগল হইতাম চাই। কয় বালা কইরা বুঝ যাইয়েন। সকলে মিল্লা গিয়া খেজুর গাছের তলে মিটিং করছে, কিতারে পাগল হইবিনি? কয় বালা থেকে কিতা করা, মেবারার মতো পাগল হইল বালা। সুবহানাল্লাহ কয় না রে? আবার সকলে আইয়া কয় নবী গো মোহাম্মদ আপনি আপনার একটা যেটা কইরা পাগল বানাইতেন পারবেন সেইটা কুদুর কইয়া দেন। নবীজি কয় সবাই হাত দাও। আল্লাহ নবী হাত বাড়াই দিছে, সবাই না হাতের উপরে হাত রাখছে। নবীজি আবার পড়াই দিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ কয় না রে? পাগলের সংখ্যা কমছে না বাড়ছে? বিদেশি পাগল, ফরেনার ফরেনার পাগল পাওয়া গেছে। দেশি পাগল লইয়া তারা জ্বালায় আছে, এখন ফরেনার পাগল পাওয়া গেছে। কাফেরারা কই কি তারে কারবারটা কি যাইতে আছে। মোহাম্মদ একটা জাদু গড়ে না, আইটা গেলে তার কারবার গড়াইলায়,
কিতা জানি কয় বিসমিল্লাহ উজুবিল্লাহ কই একটা ফেস লাগাইলাই ভিতরটা বেড়াইয়া লারা পড়াইলাই কখন কিতা করন কয় ফিটটাও চাইছো টিটকারি মাইরেও চাইছো কাম হয় না চলো আপোষে চলে যাই আপোষে চলে যাই আবু জেহেল আবুল আহাব উতবা সাহেবা মুগিরা সব মিল্লা নবীর বাড়ির গাড়াতে দাঁড়াইছে মোহাম্মদ সাল্লাল্লাহু বাইত নিও নবীজিরা যখন ডাক দৌড় দিয়ে বাড়ি আইয়াছে আসসালামু আলাইকুম আহলান সাহলান মারহাবা মোস্ট ওয়েলকাম আমার ঘরে আপনাদেরকে স্বাগত কি কপাল আমার মক্কার সব নেতারা আমরা ঘরে আইয়া পড়ছেন এই নেই ভিতরে নবীজি গিয়া পানি দিছে আত্মুখ দিয়ে বনে দস্তরখান বিছা তাড়াতাড়ি দস্তরখান বিছাইছে আম্মাজান খাদিজা ডাকে রুটি বানাও চাচারা আইয়া পড়ছে রুটি বানাইতেছে গোস্ত দিতে আছে তারা খাইতে আছে নবীজি হেগুল গেলে কানে কানে কয় ব্যবহার তো বাবা সুবহানাল্লাহ কথা তো ফাঁস লাগাইছে ইসলামটা লইয়া না ব্যবহার তো বালা ফাঁস লাগাইছে ইসলাম লইয়া না আমরার দেশ দুইজন মন্ত্রী হয়েছিল ইসলামী দলের ঠিক কিনা কও এই দুইজনের তন্ন তন্ন করে বাড়ি ঘরে সিফা সাফাত খালের তলাত শহীদ তলে কত তালাশ করছে তাদের দুর্নীতি পাওয়া যায় নাই ঠিক কিনা এরপরে তারা কিতা কইছে শুনছনি ঘটনা তো জানো না তারা কয় লেনদেন তো বালা রাজাকারটা না জ্বালা রাজাকারটা বলে জ্বালা আমি কই রাজাকার এই রাজাকার খেলা শেষ ঠিক কিনা কও রাজাকার খেলনের দিন আর নাই সবসময় কিনা সে একরকম খেলেনি তুমি সবসময় এক খেলা শুরু করছো বাগাইয়ে হুনতে হন বাঘ দেখলো আর ডরায় না ঠিক কিনা কও যেই বাংলাদেশ রাজাকার কইয়া মানুষকে গুম করছো মানুষকে হত্যা করছো মিথ্যা মামলা দিয়া মিথ্যা ট্রাইব্যুনাল সাজাইয়া রাজাকার কইয়া যারারে ফাঁসি কাস্টে ঝুলাইছ ওহন ঢাকা ইউনিভার্সিটির ফলাফাইন জুড়ে জুড়ে স্লোগান দেয় তুমি কে আমি কে রাজাকার ঠিক কিনা আগে তোমরা রাজাকার কোন লাগছে ওহন ফলাফাইনে নিজে কয় আমরা রাজাকার কি খেলা জমছে রে এটা কি যেমন তেমন খেলা মনে করছো এই খেলা আমার আল্লাহর খেলা ঠিক কিনা লেগেছে রে লেগেছে রক্তে আগুন লেগেছে আমি লগেছে কোনের লগে লগে আপনার রক্তে আগুন লেগেছে দুই তিনজন ফাল দিয়া লাগবেন না কই ওয়াজ করতে আসি কি হইতো না কইটা কেন লেগেছে রে লেগেছে তুমি কে আমি কে সুতরাং আল্লাহ দেখছনি যারারে দিয়া টিটকারি মারাইছ এই বাংলাদেশে ফাঁকি দিয়া বেড়াইয়া রাজাকার শব্দ মুখে দিয়া বার করাইছ তোমরা কম তামাশা করো নাই আল্লাহর কাছে বোধহয় শব্দটা কবুল হইয়া গেছে গা আল্লাহ গফলা ফাইন তোরা কষ্ট করে আমরা রাজাকার এখানে ঘুমেতে ফাল দিয়ে উঠে আমিও তো রাজাকার কি খেলা রে যা টেহা দিও দেন কোন গেল নইলে তার ইচ্ছা করে যেমনে কইছে ঠিক নাই থামান যা না খাওয়াইতে কইও না কই চালাইছি আগে গিয়া কেউ স্বীকার করে না আর অনফলা পেন্টে থামান যায় না খেলা কার কথা কয় না খেলা কার মরহুমের মতো খেলা করো আল্লাহ আসেনি কি কার বার্তা যে যাইতে আছে তার দোবাও না নাউজুবিল্লাহ কোন কেন এখন মুসলমানের সংখ্যা কি কমছে না বাড়ছে রে এখন তারা আপোষ নামায় আইসে কথা মনে আসেনি নবীজের না খেজুর দিছে রুটি বানাই দিছে খাসির গুস্ত দিছে কিসমিস বেদানা খাইতে শুরু হয়ে গেছে গাইয়া খানা টানা শেষ হয়েছে পরে নবীজি কাছে চা কি রেখছিলেন তো আপনারা আমার খবর দিলেও আমি যাই আপনারা তো মাইসে এত মুরব্বীরা আমার ভাই তেমন লাগে আপনারা কইলে আমি যাই না আমি কি এত খারাপ মানুষ আপনারা কইবেন মোহাম্মদ কুদ্দুর আই হোসেন কথা কয়াম তো আমি দৌড়ে গেলাম নইলে আপনি আইসে কাও না এরা দরকারটা তো আমরার বেশি এর লেগে আমরা আইসি আর কি কয় কথা কি কর না কয় কথা তো বেশি কিছু না আমরা খেয়াল করে দেখলাম তুমি ওকে আল্লাহর লোকে বেশি মিশালাইছ আমরা ওকে দেবদেবীর লোকে বেশি মিশালাইছি একটা ঝামেলা হইতে আছে তো আল্লাহরা
এটা একটা ঝামেলা তো, দেশটার ভিতরে একটা ফেসলাই গেছে, বাহি ফুটে ফেসলাই গেছে, জামাই বই ফেসলাই গেছে গা, অন মদিনা ও হুনলাম ইসলাম বিলে গেছে গা, অহন তো এটা একটা দেশে দেশে কুবাকুবির একটা লাইন হইতে আছে। তো আমরা চিন্তা করে দেখলাম, ও তুমি আর বাড়াবাড়ি যাইও না, তোমার আমরা 3টা জিনিস দিয়া দেন। কয়টা? কথা কয় না রে, তো সবাই কয়টা রে? সবাই কবেন কয়টা? এবারে কইছে নি মরহুম হজরত উঠছে মার হাবা কানা রে, কয়টা না? তোমাকে 3টা জিনিস দিয়ে দেব, খুব খেয়াল। কয়টা? নবীজি কয় কিতা দিবে? কয় মাইদে দিয়া কথা কইও না, তুমি আগে হুন্না লো, বুঝে হইলে 1টা নিবা, 2টা নিবা, না হইলে কামলালে 3টাই নিবা। শর্ত হইল এক আল্লাহর কথা আর বলা যাবে না। আপনারা কি রাজি? রাজি না? ওখান খালি 3টা জিনিস কিতা কিতা কয়াম, এরপরে তো দেখবেন কেমনে রাজি হয়ে যাবেন গা। রাজি না বিলে দেখবেন চেয়ারম্যান সাহেব কেমনে রাজি হয়। 3 কয়টা না? 1 নম্বর, 1 নম্বরটা তো আপনারা ফুটে যাবেন গা। 1 নম্বর, যত টাকা চাও কাবার সামনে বস্তা ভরে ভরে টাকা রেখে দেব, তোমার যত মন চায় টাকা নিয়ে যাবা, আমরা কেউ বাধা দেব না। শর্ত হইল এক আল্লাহর কথা আর বলা যাবে না। নবীজি কি রাজি হইছে? আপনারা কি রাজি? কথা বুঝতে হইন কইেন, ঠেলার লোকে কইেন না। আপনারা কি টেহা যত ইচ্ছা এত দেন, খালি আল্লাহরে না করবেন, এটা রাজি না আপনারা? 500 টাকা পাইয়া নির্বাচনের আগে বাপ বেড়াইয়া বন্ধাই না, ঠিক রে? 500 টাকা, 500 কসকুচ্ছা নোট টাইনা দিয়া গেছে রাইতে। এবার কয় বুট কয়টা লাগবো আপনি কম? আমার 2 ভাই বিদেশে ডিবারে খিচ্ছালায়াম, স্বাস্থ্য ভাই বেড়া নাই, হেডি বেড়াইয়া দিয়া লায়াম। এখন তার নাম হইল কুদ্দুস, তে আলমগীরের বর্ধিত গেছে। 5 জন এজেন্ট বইয়া রয়েছে, প্রিসাইডিং পলিগ অফিসার বইয়া রয়েছে। এখন এজেন্টে জিগ আপনার নাম কি? আলমগীর হোসেন। আসলে তার নাম কি? কথা কয় না দি কুদ্দুস কি হেন কেউ আছে? পয়রা বইছ থাকলেও মাইতেন না, কতক্ষণের লেগে আপনি কুদ্দুস না, একটা উদাহরণ চলতে আছে। তার নাম কি? তে কইয়া বইছে কি? এই আলমগীরের বাপের নাম হইল আব্দুর রহিম, আর তার বাপের নাম হইল মোহাম্মদ আব্দুস সামাদ। কুদ্দুসের বাপের নাম আব্দুস সামাদ, আর আলমগীরের বাপের নাম হইল আলমগীর একই আব্দুর রহিম। এখন তে গিয়া ফইলা তার নামটা বদলাইছে। কুদ্দুচ্চাই কইছে আমি আলমগীর আড়ায় না, কুদ্দুচ্চাই কইছে আমি আলমগীরে। রহিমে তোমার নাম রহিম কহ, এজেন্ট সবাই চাইয়া দেহ রহিম, ঠিক আছে টিক মার দিয়া লাইছে। কয় বাপের নাম আলমগীর। তার বাপের নাম কি আলমগীর? তার বাপের নাম কি? আব্দুস সামাদ। তো আমি যদি হন কেউ আব্বাতুল্লাহ গালি দেই, হ্যাঁ আপনার বালা মানুষ হইবেন করতে, আপনার বাপে আসেন কিরকম আর আপনি হইবেন কিরকম? আপনি চিল্লান দেয়া করবেন হুজুর নিজের ইজ্জত নিজে রাখেন, ফিস সাপ মানি, ঠিক আছে বাপতুল্লাহ গালি দেন না, কলজাত গিয়া লাগে। আমি তোমার বাপের গালি দিলে কলজাত গিয়া লাগে, আর তুমি যে নিজের বাপের নাম নিজে বদলাইয়া কইলে সেইটা কিরকম লাগে? কি কারবার কি? তুমি তো নিজের বাপের নাম নিজে বদলাই, তুমি আমার সামাদের ফুট আসনি, তুমি তুমি যে আলমগীরের ফুট হইয়া বইয়া রইছ, আবার কো বাপতুল্লাহ গালি দিয়েন না। আমি গালি এনা দিছি, তোমার বাপ ধর বদলাইছি না। তুমি তো নিজের বাপ নিজে বদলাই লাইছ, তুমি কি আর হেবাড়ার ফুট আসনি যে বাপ বদলাইলা? গ্রাম কিতা কয় আমি এটা কইতাম পারতাম না, চেয়ারম্যান তে পরে যাই না নিও। যার বাপের ঠিক নাই তারে কিতা কয়? আমি আর কইলাম না ভাইও, কি কারবার যে গড়াই দেখছেন আমদাই। মহিলারা হাজত খোলার মহিলারা সে মনে মনে কইতাছে দর্শক যে বেড়াইছে,
ঠিক আছে, কত না করছি এই জাল বুট দিতেন যাইয়ার না, খাইছে ধরা। আচ্ছা তুমি বাইক গেলে তোমার যে আইস দিব, টিটকারি মারবো, কি দিবেন নিজাল বুট, এই কথা কইয়া তোমার টিটকারি মারবো। আমি কই হাজত খোলার আম্মারা আপনারা বুঝি বালা, আপনি দি জামাইন নাম বেড়াইয়া বদলাই লাইছে। জাল বুট দিত গিয়া জামাইন নাম বদলাইছে নি রে? জাল বুট দিত গিয়া আব্দুল মান্নানের স্ত্রী কইয়া বইছে আব্দুল হান্নানের স্ত্রী। আম্মা তুমি মান্নান্নার গড় গেছো কি উত্তা, তুমি হান্নান্নার গড়ে না যাই না, তুমি যার মান্নান্নার বউ নাই গো আম্মা। 5 জন সাক্ষীর সামনে তুমি স্বীকার করে আইছো তোমার নাম জামাইর নাম আব্দুল হান্নান, ঠিক কিনা? আমরা যে ঠেড়া ফইরা মরি না, কফাল বাবা, বাপের নাম বদলাই দাও, জামাইর নাম বদলাই দাও। এরপরে কই হুজুরতে শয়তানি করে, আমি কেড়াই ডাকো আমার ফুতে, আমি তুমি যেই কাম করে রাখছো তাই ওই সেই ডে তো বেশি। তুমি তো হেই বেলা, তুমি তোমার বাপের নাম বদলাইছো, আর তোমার বউয়ে তোমার সংসার করা অবস্থায় আরেকবার আরে জামাই বানাই আইছে 5 জনের সাক্ষী রেখা, ঠিক কিনা কও? কয় যে হুজুর ওয়াজে তাসির হয় না কেন? তাসির হইব কেমনি? মুঙ্গা মুঙ্গা বাইটা গেছে কেন? তাসির হইতো কখনো যে নিজের বাপের নাম নিজে বদলাই না, যেই দেশের মানুষ নিজের জামাই না নিজে বদলাই না, তারে ফরাফা নিয়ে ধরবো, তারে সুবা দিয়ে বুটবুটি ছোটান যাইব, কাম হইতো না। একটু চিন্তা করে চললেন আব্বা, একটু হিসাব মিলাইয়া চললেন। এত রঙের দুনিয়া না ভাই, থাকবেন তো এই দুনিয়ায়। নবীজির কথা কইছিলাম, মনে আছে নিও? এখন কাফেরারা কয় যত টাকা, মনে আছে নি? যত টাকা চাও টাকা দেব। নবী কয় সাইয়া রইছেন কি হচ্ছেন? 3টা কইয়া সারেন, একবারে জবাব দেন। একটা না কইছেন, আরো রইছে কয়টা? 2 নম্বরে যদি নেতা হইতে চাও, আমরা কেউ নমিনেশন পেপার সাবমিট করব না, গণমিছিল লাগবে না, বিস্কুট খাওয়ান লাগতো না, আকিস বিড়ি লাগতো না, আমরা সবাইকেও বুড়ের বাক্স লইও দৌড় দেওয়ার লাগতো না। তুমি হবা একক নেতা, তোমার আমরা সবাই মিলে মক্কার নেতা বানাই দেব। রবি যখন বুঝলাম 2টা, 3 নম্বরটা কিতা? কয় সুন্দরী, ষোড়শী, কুমারী, যুবতী কন্যা দেব, কাবাগরের সামনে লাইন ধরাইয়া দাঁড় করে দেব, যতজন মন চায় বিয়ে করবা, মোহরানা লাগবে না, বেনারসি কাথান লাগবে না, নাকের ফুল, কানের দুল, গলার মালা, হাতের বালা লাগবে না, শ্বশুর শাশুড়ির জন্য লুঙ্গি আর শাড়ি নেওয়া লাগবে না, শালাশালির জন্য হাফ প্যান্ট আর 3 পিস কেনা লাগবে না, যতজন মন চায় বিয়ে করবা রাজিনী কও। নবী কিতানা কইলেন, 1 নম্বরে টাকা, 2 নম্বরে নেতা, 3 নম্বরে সুন্দরী নারী। কই 3টা দিবেন? ছেলেটার বসাও যাতা দিয়া বসাও, এমনি না। তো জীবনের জন্য আন্না উঠে একটা শিক্ষা দিয়া দেওয়া হয়। আমিন কন, জুড়ে কন, আর জুড়ে। নবীজি আবার ডাক দেয়া কয়, চাচারা এই 3টা জিনিস চাইলে কি আপনারা আমারে দিয়া লাইবেন? কই অবশ্যই দেব, আমরা কি কথা হালাইন না মানুষ নি। আরো কাম লাগলে সাক্ষী আনো, আমরা সব দেবো, এই 3টা দেব, একটাও কার্পণ্য করব না। নবীজিকে ঠিক হে কইছেন, ইচ্ছা করলে তো আপনি দিতেন পারবেন, আপনার হগলে মিল্লা টেহা দিলেও পারবেন, মাইয়া ফানাইন্না দিলেও পারবেন, নেতাও বানাইতেন পারবেন। চাচা ও এই দিনা যেদি পারতেন না, কারণ পারি না এমন কোনো কাম আসেনি রে, কিতা পারতাম না? এক হাতে যদি সূর্য দাও, আর 1 হাতে যদি চন্দ্র দাও, এটা তোমাদের ক্ষমতা নাই, পারবা না। তারপরেও যদি সূর্য দাও 1 হাতে, চন্দ্র দাও 1 হাতে, খোদার কসম এক আল্লাহর পথ থেকে এই গোলামকে চুল পরিমাণ সরানো যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? বাধা আসবে যেখানে, লড়াই হবে সেখানে, ঠিক কিনা বলো? বিনা বাধায়, বিনা লড়াইয়ে 1 ইঞ্চি জায়গার ছেড়ে দেওয়া হবে না, ঠিক কিনা বলো? অনেক তামাশা করছো, অনেক তামাশা হয়েছে, ঠিক কিনা কও? মসজিদের
মেম্বারগুলো থেকে আলেম ওলামাকে নামিয়ে দিয়েছে, বেজ্জতি করে মাহফিলের মঞ্চ থেকে ক্ষমতার দাপটে আলেম ওলামাকে বেজ্জতি করে নামিয়ে দিয়েছ। খোদার কসম, বাংলাদেশে যদি এই পায়ে তারা হয়, সমানে সমানে লড়াই হবে, ঠিক কিনা বলো? আর ছেড়ে দেওয়ার দিন নাই। অনেক খেলছো, অনেক তামাশা করছো, বাধা আসবে তো লড়াই হবে, ঠিক কিনা বলো? ছাগলের মতো 15 বছর বাচ্চা থেকে লাভ নাই। বাঘের মতো বেড়া একদিন বাচ্চা থেকে চোখ ফাঁক দিয়ে দুদিনে হতাই দিয়া বাজ্যে উঠতে থাকবে, ঠিক কিনা কও? কষ্ট হইতেছে না? ছেড়ে দেওয়া দরকার। আর সামান্য একটু সবাই কনা আমিন, জোরে আরো জোরে। ও মুসলমান, বড় কষ্টের ইসলাম রে, বড় কষ্টের ইসলাম নবীজি দিয়া গেছে। তুমি আমি বুঝলাম না, মন যায় চাই তা যা চায় তাই করলাম। মনে রাখবা, মনে রাখবা, মনে রাখবা, প্রতিটি কাজের জন্য জবাব দিতে হবে যার কাছে তিনি কে। নবীর জীবনের প্রথম মাদ্রাসা নাম হইল দারুল আরকাম। নবীর জীবনের প্রথম মাদ্রাসা নাম হইল দারুল আরকাম। আর তোমাদের মাদ্রাসার নাম হইল হাজতখানা কারিয়ানা মাদ্রাসা। নবীর জীবনের ওই মাদ্রাসা যদি না থাকতো, আবু হুরায়রা তৈরি হইতো না, আবু বকর উমর উসমান আলী তৈরি হতো না। এই প্যান্ডেলটার ভিতরে আমি আসার পর থেকে এই পর্যন্ত কেন জানি মনটায় সাক্ষী দিছে রে, তোমাদের আজকের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। 33 বছর, কয় বছর? 33 বছর মুশতাক ফয়েজি দেশে দেশের বাইরে ওয়াজ করে, মাহফিলে কদম দিলে মাহফিলের ওজন বুঝি। আজকে মন সাক্ষী দিয়েছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। ও হাজত খোলার মানুষ, পার্শ্ববর্তী বিভিন্ন এলাকার মানুষ, সব গ্রামের নাম আমি জানি না। উইঠনা রে ভাই, যাইবা কই? কই যাইবি উসমান, চতুর্দিকে আসমান। উসমান রে বাড়িতে পারবি, যাওনের জায়গা নাই। আর ইচ্ছা করলে আগে রওনা দিলে আগে যাওয়া যায় না। বাস্তব ঘটনা শুনো, বলে ফেলবো নাকি? কই এলাই? আমার এক মাহফিল, আমি বারবার কইতেছি যাইয়েন না, যাইয়েন না। ওমা আমি ডাইনে চাইলে বামে দিয়ে একবার উঠতে থেকে, বামে চাইলে ডাইনি দিয়ে একবার উঠতে থেকে, ওই বেড়ার মতো এবারে আইতাছে না যাইতেছে? আইতাছে, আইতাছে। মার হাবা কয় না রে। তা আমি যখন একদিকে চাইছি, তো দৌড় দিয়ে গিয়া ফারুই তো পারছে না, কান্দাত গিয়া বইয়া লাইছি। আমি তো দেখকেও দেখি না, বাপ ধরে বইয়া রয়েছি। যেই মাত্রতে বাড়িতে কইসি ফরিতে ফাল দিয়ে গেছে, বাইরে পড়ছে। হ্যাঁ, তারা প্যান্ডেল করণের লেগা বাস কালেকশন করছে। তো যেডি প্যান্ডেলও লাগছে না, এটি তার চাচ্ছেও না, আইক্যাওয়ালা বাসের ভিতরে দৌড় দিত লইয়া লুঙ্গিটা, নতুন লুঙ্গিটা সেরেত করে। আর এর দূরে হইলে আইস দিয়ে আরো ঘটনা আছে না। যাইতে সময় লুঙ্গিটা তো সিটছে উষ্টা খাইয়া বুড়া আঙ্গুলের লোকটা বেড়াইয়া উল্টাই লাইছে। সেরেত করে যখন রক্ত ছুটছে, তারে অটো রিক্সা দিয়ে হাসপাতালও নিছে। অপার এই ব্যান্ডিজ টেন্ডিজ করে শেষে করে দেখো যাই, কাও না যাই। এরকম লাড়া পড়লে আবার রক্ত ছুটতে যায়, 3 ঘন্টা হইতা তখন লাগবে। কয় ঘন্টা? হাসপাতালতে 3 ঘন্টা হইতা রয়েছে। আমরা মাহফিল শেষ কইরা হগলে ফেসাব টেসাব করে ঘুমের তুইটা আবার ফেসাব করতো, ওইটা দেহেতে রিক্সা দিয়ে আইতে আছে। কই কি ধরে করতে এলি, তুই না আগে বাড়ি গেছিলি গা? তো আইস দেখো ভাই, ও আগে বাড়িলে আগে যাওন যায় না হাসপাতাল। ইচ্ছা করলে আপনি আগে যেতে পারবেন না, তো আল্লাহ যদি না নেয়, ঠিক কিনা কম? কি রে ফাড়াফাড়ি করেন এখন কি প্রত্যেক দিন মাহফিল হয়? এখন আমি কাল খাই এখন বাসন ফেলা লইয়া খাইতে আসেন আর বইয়া থাকেন, কেউ আপনার ওয়াশ করবো কেউ। তো এইটা করেন কিনতে, যারা উঠছে 2-1 জন তারা ভালো করে নাই। যদি কোনো কারণে উঠতে থাকে, কারণ সেইটা যেন তারা আবার আইয়া পড়ে, দরকার আছে নিও। তারা যেন কারবারটা সাইডে যেন আবার আইয়া বইয়া লাই। আল্লাহ কবুল করো, জোরে বলেন ভাই। যেই কথাটা বলতেছিলাম, মনটায় সাক্ষী দিছে মাহফিলটা কবুল, সুবহানাল্লাহ কয় না? এখন তোমাদের কাছে আমার একটা জানার আছে, আমি নিজেরটা আগে কইয়া লই,
আমার আব্বা নাই। 85 সালে আমার আব্বা ইন্তেকাল করেছেন, বয়স মাত্র 11। এই প্যান্ডেলটাতে এমন কেউ আছেন নিজে হুজুর আমারও তো আব্বা নাই? দেখে হাত উঠান তো, কার কার আব্বা নাই? সংখ্যা একেবারেই কম। মাশাআল্লাহ হগলের আব্বা আছে, আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, হাত নামা, বলেন আলহামদুলিল্লাহ। ভালো, এটা খুব ভালো লক্ষণ। আমার আব্বা নাই, আমি তার আব্বা ডাকতে পারি না। যখন কোথাও মাহফিলে যাই, ছোট ছোট মানুষগুলা, বুড়া মানুষগুলা হুজুর আব্বার লাগে দোয়া করেন। যখন দোয়া চায়, লগে লগে আমার আব্বার চেহারাটা আমার মনে আয়নায় দেখা যায়। আমি মনে মনে কই, তুমি তোমার আব্বার জন্য দোয়া চাইছো, আমার নিজের তো আব্বা নাই, আমি দোয়া চাই কার কাছে? আমার নিজের তো আব্বা নাই। আমার মনটা খারাপ হয়ে যায় অনেক সময়। বাবার কথা খুব বেশি যখন মনে পড়ে, আমি মাঝে মাঝে নাগাইশের কবরস্থানে আমার আব্বা যেখানে ঘুমিয়ে আছেন, মাঝরাত নিকশ কালো অন্ধকার, আমি মোবাইল টিপে টিপে বাবার কবরের কাছে গিয়া বসি। বাবার মাথার কাছে বইসা আমি গুনগুন করে বাবার লগে কথা কই, বাবা, ও বাবা, আমারই চিনশুনি, আমার নাম মুশতাক ফয়েজি। 11 বছরের বয়সে রেখে আপনি দুনিয়া থেকে বিদায় হয়েছিলেন। আব্বা, আব্বা, আপনার মুশতাক ফয়েজি এখন অনেক বড় হয়েছে। বাংলা ভাষাভাষী মানুষগুলো আপনার মুশতাক ফয়েজিরে চিনে। আব্বা, মাহফিলে যখন যায়, ছেলেরা রাস্তা খালি করে ইজ্জত দিয়া দাঁড়াই যায়। আপনি তো আমার আব্বা, কতদিন হয় আপনারে দেখি না। আব্বা, জানতে মন চায়, বাংলাদেশে শৈত্য প্রবাহ চলতেছে আর মানুষগুলো বড় কষ্ট পাইতেছে। 3টা মার্কিন চাদর গায়ে দেওয়াইয়া, 3টা মার্কিন চাদর গায়ে দেওয়াইয়া মাটির কবরে যে আপনার আব্বা শোয়াইল, এই ঠান্ডার ভিতরে আপনি কেমনে ঘুমান আব্বা? জান্নাতে কোনো বিছানা টিছানা কম্বল টম্বল আল্লাহ দিছেনি? আমি আব্বারে জিগাই, আব্বা, ও আব্বা, আপনি কি খান? কবরে কি খাওয়ায় আপনারে? আমি কত কথা কই, আমার একটা কথার জবাবও আমার আব্বাই দেয় না। আমার আব্বা একটা কথার জবাব দেয় না। আমি কাঁদতে কাঁদতে বিছানায় যাই, আমি ঘুমাইতে পারি না। ও হাজত খোলার মানুষ, এই আব্বারা যারা কবরে শোয়াইছ, কেমনে রে আব্বারে কবরে রাইখা বাজ যাইতা মন্ডায় কয়? তোমার আব্বাই কি তোমার লাগিয়া কিচ্ছু করে নাই? জায়গা জমি যেইটি সব দিয়ে তো বাবার জায়গা জমি চাষ করে খাও, যেই ঘরটাত ঘুমাও এই রোদ আব্বাই তুল্লা দিয়া গেছে, নতুন একটা ঘরও তুলতা পারছ না। তোর মায় বুড়া মানুষ, কোন সময় বইরা যাই এবারে নিজের কাপড় দিয়া ফুতের লাগিয়া নিজে একটা কাঁথা সিলাইব। জোয়ান বয়সে তো কতই সিলাইছে, বুড়া বেডি অন কাঁথা সিলাইতে গেছে, চোখে তো এখন কম দেখে। কয়বার আঙ্গুলের মাথা শুয়ের গুতা খাইছে, কবার রক্ত বাড়ইছে, এরপরেও তোর লাগিয়া খেতা সিলাই করায় দিয়া গেছে। ঠান্ডা পড়লে তো এই মায়ের সেলাই করা কাঁথাড়ায় গাও দিয়া গোবাও। এমন মারে কবরে শুয়াইলা, একটা ডাক দিয়েছি গাইলাম, আম্মা আপনি কবরে কেমনে থাকেন গো আম্মা? ও আব্বা, আপনি কেমনে ঘুমান গো আব্বা? এই প্যান্ডেলার ভিতরে একটা লোক চাই, হুজুর আপনি আসছেন, আপনি কত দোয়া করে দিয়া যান আমরা আব্বার লাগিয়া আম্মার লাগিয়া। আমি প্রাণ ভরে দোয়া করি, মন উজাড় করে দোয়া করি। অনেক পুরাতন এই মাদ্রাসা, অনেক বড় বড় মানুষ এখান থেকে লেখাপড়া করে গেছে। শুনলাম একটা ভবন উঠানো হবে। আমার আদরের হুসাইন আহমদ
হ্যাঁ হুসেন না কাউসার, আমার আদরের কাউসারে কই হুজুর একটা মাদ্রাসার দ্বিতীয় তলার কাজ চলবে, প্রথম তালা হয়ে গেছে, হুজুর আপনি কুদুর দোয়া করেন যেন আল্লাহ কবুল করে। আমারে কাউসারে কয় হুজুর 15,000 ইট হইলে দোতলার কাজটা কইরা লাইতাম ফারাম। 1 নাম্বার একটা লোক দাঁড়াইবা, বেশি দরকার নাই আমার, হুজুর দোয়া করেন আমি দিয়ে দেব 1,000 ইট। আম্মার নামে 1,000 ইট দিয়ে দেব, নবীর ঘর মাদ্রাসা হবে, আল্লাহ যেন আব্বা আম্মার কবর জান্নাত বানাই দেয়। হাজারো জনতার মাঝে একটা লোক চাইলাম 1,000 ইট। আচ্ছা হ্যাঁ, আর আপনি চেয়ারম্যান সব কি 1,000 ইট আরেকবার কইয়া দিবেন দিত, আপনি উনি অন্যতম দিব। মোহাম্মদ শাহজাহান উনি বইলা দেবে কিসমত সলুন্ডা, চেয়ারম্যান সাহেব কইয়া দিল হবে, এটার বার্তা আছে এমনি ঈদ মার হাওয়া কয় না রে। কিসমত সলুন্ডার এক লোক, আর চেয়ারম্যান সাহেব কইয়া দিব হ্যাঁ